হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার এডুকেশন ফর কেরিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বিগত দিনের বছরের মতো এই বছরও কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করার জন্য তাদের পরীক্ষা এবং তাদের গুণগত মান উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন নেয়। সেই রকমই একটি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 এই বছর আজ থেকেই অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা 12,000 টাকা বছরে পাবে, যেটি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিভাবে এই 12,000 টাকা পাবে, কারাই পরীক্ষায় বসতে পারবে, পরীক্ষার সিলেবাস কি, পরীক্ষা কবে হবে, সমস্ত খুঁটিনাটি এই ভিডিওতে রয়েছে। এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকতে হবে এবং যারা নতুন তাদের সবাইকে বলবো এই শিক্ষা সংক্রান্ত বা তাদের কেরিয়ার সংক্রান্ত সমস্ত কিছু বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার চ্যানেল www.youtube.com/@tstopp-sir এখানে গিয়ে সার্চ করলেই কিন্তু এডুকেশন ফর কেরিয়ার চ্যানেলটি চলে আসবে এবং সেটা সাবস্ক্রাইব বাটন টিপে নিজেরা সাবস্ক্রাইব করবে এবং যাতে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায় সেই জন্য কিন্তু সবার মধ্যে সাহায্য করার জন্য আমি অনুরোধ রাখছি। প্রথমে বলি যে এই পরীক্ষাটা কারা দিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারটেকিং যেসব স্কুল আছে, অল নন গভর্নমেন্ট রিকগনাইজড এডেড স্কুল, সমস্ত বিদ্যালয়েরই ছাত্রছাত্রীরা এই পরীক্ষাতে বসতে পারবে। এই পরীক্ষাতে বসতে পারবে কোন শ্রেণীতে পড়ছে এখন কোন ছাত্রছাত্রীরা। ভালো করে মনে রাখতে হবে যে ক্লাস 9 নবম শ্রেণীতে যারা এখন পড়ছে, যারা বিগত দিনে অষ্টম শ্রেণীতে 55% নম্বর পেয়েছে, 50% এবং তার বেশি নম্বর পেয়ে পাস করে ক্লাস নবম শ্রেণীতে পড়ছে, তারা কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবে। এবং একটি বিদ্যালয়ে টপ 5 স্টুডেন্ট মানে 5 জন স্টুডেন্টের নাম এইচএম বা টিআইসি রেকমেন্ড করবে। প্রসেসটা কি প্রথমে বলে রাখি। এই অ্যাপ্লিকেশন করার জন্য বিদ্যালয়কে কিছু তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা আমি আসছি কিভাবে রেজিস্ট্রেশন করা হবে। রেজিস্ট্রেশন করতে গেলে ইউডাইস কোড বিদ্যালয়ের লাগবে, করেসপন্ডিং অ্যাড্রেস বিদ্যালয়ের লাগবে এবং একটি পিডিএফ ফাইল, রেকমেন্ডেশন ফাইল, যে 5 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তাদের নাম, তাদের বাবার নাম এবং তাদের পার্সেন্টেজ কত ছিল সেটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। স্কুলের রেজিস্ট্রেশনের পর ছাত্রছাত্রীরা তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে আমরা একটু দেখে নেই। আর একটু বলি যে এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 3টে লেয়ারে হয়। এই ফার্স্ট লেয়ার যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনটা হবে 23 জুন 2024 সানডে, মানে 23শে জুন, সামনে 23শে জুন 2024 এই পরীক্ষাটি হবে এবং যেটা 12টা থেকে 3টে পর্যন্ত এই পরীক্ষা হবে। এবং অলরেডি আজ থেকে কিন্তু বিদ্যালয়ের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তাহলে আমরা দেখে নেই যে বিদ্যাসাগরের আমাদের বিদ্যালয়ের রেজিস্ট্রেশনের আগে আর আমাদের কি করতে হবে। ফার্স্ট লেয়ার যে এক্সামিনেশন রয়েছে, সেই ফার্স্ট লেয়ার এক্সামিনেশনে যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, তো বলেছি টপ 5 স্টুডেন্ট যারা ক্লাস 8-এ 55% বা তার বেশি নাম্বার পেয়েছে, তাদের থেকে এটা করতে হবে, তারা করতে পারবে। কি কি বিষয়ের পরীক্ষা হবে? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স। কোশ্চেন টাইপ কি হবে? এমসিকিউ টাইপ। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং রয়েছে, হাফ মার্কস ফর ইচ রং আনসার। সিলেবাস কি? সিলেবাস হচ্ছে ক্লাস 8-এর সায়েন্স ম্যাথামেটিক্স যে সিলেবাস রয়েছে বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। ফুল মার্কস কি? 100 মার্কসের পরীক্ষা হবে। ফিজিক্যাল সায়েন্স 40, লাইফ সায়েন্স 30, ম্যাথামেটিক্স 30 ফর 50 এমসিকিউ। ইচ কোশ্চেন ক্যারিজ 2 মার্কস, মানে 100 নম্বরের পরীক্ষা হবে, 50টা কোশ্চেন থাকবে। সেই 50টা কোশ্চেনের মধ্যে এমসিকিউ টাইপ থাকবে যেটা হচ্ছে 2 মার্কসের। ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন বেঙ্গলি এবং ইংলিশ, বাংলা এবং ইংলিশে দুটোই কোশ্চেন হবে। টেন্টেটিভ ডেট অ্যান্ড টাইম ফার্স্ট লেয়ার এক্সামিনেশন 23 জুন বলেছি। এক্সামিনেশন সেন্টার পরে জানিয়ে দেওয়া হবে। এবং এই পরীক্ষাতে স্কোর যারা করবে, টপ 3 ক্যান্ডিডেট 40% of the total marks in layer first examination of each unit will be award বুক গ্র্যান্ড 1000 টাকা করে তাদের দেয়া হবে। তাহলে আমরা দেখে নেই
যে এরপর আমরা কিভাবে প্রসেসিং করব। এটা প্রথমে jvnsts.ac.in এই ওয়েবসাইটে গেলে এই উইন্ডো অ্যাপিয়ার করবে। এই উইন্ডো অ্যাপিয়ার করার পর এই যে এখানে আছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024, এখানে আমরা ক্লিক করার পর আমাদের সামনে ভেসে উঠবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024। এখানে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন, এই ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন এখানে শুধুমাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা টিআইসি এনারাই কিন্তু এই পার্টটা করতে পারবে। ক্লিক ফর রেজিস্ট্রেশনটা করার পর আমাদের সামনে ভেসে উঠবে প্লিজ ইনসার্ট ইউডাইস কোড। বাংলার শিক্ষা পোর্টালে যে ইউডাইস কোড রয়েছে সেই ইউডাইস কোড এখানে দিতে হবে, প্রতিটি বিদ্যালয়ে রয়েছে। এখানে দেওয়ার পর সাবমিট করলেই আমাদের অপশন দেখাবে। ফার্স্ট বিভিন্ন রকম যে যেমন আমার বিদ্যালয়ে স্কুল কোড, স্কুল নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, এটা অটোমেটিক্যালি থেকে যাবে যখন আপনি ইউডাইস কোড দেবেন। এরপর অ্যাড্রেস দিতে হবে, পিনকোড দিতে হবে, নেম অফ দ্য এইচএম এর নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর এখানে একটি ফাইল আছে, সেই ফাইলটাকে কিন্তু আপলোড করতে হবে। সেই ফাইলটা কি, তার আগে ডাউনলোড করে নিতে হবে এই ফাইলটা। সেই ফাইলটা যে এরকম দেখুন, 5 জন যে স্টুডেন্ট রেকমেন্ড করবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, সেই 5 জন স্টুডেন্টের নাম, তাদের গার্জিয়ান নেম, তারা কত পার্সেন্ট নাম্বার পেয়েছে ক্লাস 8-এ এবং ফুল সিগনেচার অফ স্টুডেন্টদের ফুল সিগনেচার দিয়ে কিন্তু এটা আপলোড করার পর কিন্তু স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করতে হবে। এটা আপলোড করার পর স্টুডেন্টদের রেজিস্ট্রেশন গুলো করতে হবে। তাহলে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করতে গেলে কি কি দরকার আমি একটু বলে নেই। স্টুডেন্ট রেজিস্ট্রেশন এটা অবশ্যই বিদ্যালয় করে দেবে। তার জন্য কি কি লাগবে, আমাদের ছেলে মেয়েদের যারা পরীক্ষা দেবে তারা কি কি এগুলো সংগ্রহ করে রাখবে, নাম, গার্জেন নেম এবং খুব ভাইটাল ইম্পর্টেন্ট, বাংলার শিক্ষা পোর্টালে প্রতিটি স্টুডেন্টের একটি করে আইডি নাম্বার আছে। এই আইডি নাম্বার কিন্তু কালেক্ট করতে হবে বিদ্যালয় থেকে। কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, পার্সেন্টেজ মানে তাদের মার্কশিটটা অবশ্যই জেরক্স করে দিতে হবে। এই যে আপলোড দি স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটো, একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু স্ক্যান করতে হবে, সিগনেচারের স্ক্যান কপি করতে হবে এবং তারপরে রেজিস্ট্রেশন করলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এটা কিন্তু ছেলে মেয়েদের মাথায় রাখতে হবে। এই করে পুরো প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে, যেহেতু বিদ্যালয় প্রায় গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে। তার জন্য ছেলেদেরকে সবাইকে আমি বলবো যে যারা পরীক্ষা দিতে চাও তারা বিদ্যালয়ে কিন্তু স্যারেদের দিকে অবশ্যই বলো, কারণ বলে এটা ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পর তারপরে পরীক্ষা সংক্রান্ত কি কি কোশ্চেন আসে, তার সিলেবাস কি, কিভাবে কোশ্চেন আসতে পারে, সব কিছু নিয়ে আমি আবার পরবর্তী ভিডিওতে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকবেন।